হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা সকলে জানেন কেন্দ্র সরকারের তরফ থেকে 100 দিনের কাজের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই 100 দিনের কাজের টাকা আবারও কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চালু করা হচ্ছে। কবে থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু হবে এবং 100 দিনের কাজ শুরু হচ্ছে সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং এই 100 দিনের কাজের টাকা কত টাকা করে বাড়ানো হলো এবং তার সাথে কবে থেকে দেওয়া শুরু করছে, কাদের কাদের দেওয়া হবে সমস্তটাই জানাবো। সুপ্রিম কোর্টের হার অবশেষে বাংলার 100 দিনের প্রকল্পের টাকা মেটাতে চলেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের 100 দিনের প্রকল্পের বকেয়া অর্থ মেটাতে অবশেষে আগ্রহ দেখালো কেন্দ্র। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শে এই বিষয়ে একটি নোট পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে। প্রধানমন্ত্রী দপ্তরে ইতিমধ্যেই মন্ত্রকে আরও বিস্তারিত নোট পাঠাতে বলেছে বলে খবর। কেন এই সিদ্ধান্ত কেন্দ্রের? এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ সুপ্রিম কোর্টের কেন্দ্রের পরাজয়। গত 27শে অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেলেও সেইখানে একই রায় বহাল থাকে। পরপর দুটি আদালতে হেরে যাওয়ার পরই কেন্দ্রের কৃষি মন্ত্রক এই বিষয়ের মত বদলের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। আদালত চেপে কেন্দ্রের নরম সুর এবং রাজনৈতিক মহলের মতে আদালত পরাজয়েরই পরই সুর নরম করেছে কেন্দ্র। এখন বিধানসভা নির্বাচনের আগে যদি বাংলাকে অর্থ বরাদ্দ করতে হয় তবে তা শুধুই প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় ধাক্কা হবে রাজ্যর বিজেপির জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে বাংলায় প্রতি বঞ্চনার ইস্যুতে তারা আগামী নির্বাচনের প্রধান হাতিয়ার করবে এই 100 দিনের প্রকল্পের এবং না টাকা পাওয়ার অভিযোগকে। এই বিষয়ে সিপিএম ও কংগ্রেসের তৃণমূলের সঙ্গে সুর মিলিয়েছে। প্রসঙ্গত, গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গের এই প্রকল্পের বেঙ্গল 100 ডে ওয়ার্ক প্রজেক্ট প্রাপ্য অর্থ পাচ্ছে না, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে কেন্দ্র। বরাদ্দ টাকা স্থগিত রেখেছিল, কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালত লড়াই চালিয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায় পক্ষে এলেও কেন্দ্র তা মানেনি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও হাইকোর্টের রায়ে শিলমোহর পড়েছে। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে বকেয়া টাকা মিটিয়ে দিতেই হবে কেন্দ্রকে। হাইকোর্ট নির্দেশ দিয়ে বলেছে যে কেন্দ্র চাইলে শর্ত আরোপ করতে পারে কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা যাবে না। আদালত আরও জানিয়েছে শর্ত আরোপে বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক, এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সূত্রের খবর, আদালত নির্দেশ কার্যকর করতে কিভাবে এগোনো হবে সেই বিষয় নিয়েই এখন জোর আলোচনা চলছে মন্ত্রকে। কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী দপ্তরকে জানিয়েছে যে বাংলায় বকেয়া টাকার প্রক্রিয়ায় রাজনৈতিক চাপ নয়, প্রশাসনিক যুক্তিই যেন প্রাধান্য পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে বাংলার আর্থিক বঞ্চনার ইস্যুতে চাপ বাড়াতে থাকায় আদালতের নির্দেশ মেনে 100 দিনের প্রকল্পের 100 ডেজ ওয়ার্ক ইন বেঙ্গল টাকা মেটাতে ছাড়া আর বিকল্প নেই কেন্দ্রের। দেখতে পেলেন আপনারা বন্ধুরা যে 27শে অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু এই যে বকেয়া টাকা সেটা কিন্তু কেন্দ্র সরকারকে দিতে বলা হয়েছে এবং সেই টাকা কিন্তু যথাযথভাবে চাপ দেওয়া হয়েছে কেন্দ্রকে, যাতে ইতিমধ্যে খুব তাড়াতাড়ি যে এই 100 দিনের কাজের টাকা কিন্তু দেওয়া হয় জনসাধারণকে। আশা করি আপনারা সমস্তটাই দেখতে পেলেন, আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। যদি কারো কোনো রকম কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।